বাংলাদেশের ফেনী জেলা, যার আয়তন মাত্র 928 বর্গ কিলোমিটার। এই জেলা কি বাংলাদেশের ভেতরে না বাহিরে? এই জেলাতে সরকারের কোনো কর্তৃত্ব আছে নাকি নেই? এই জেলাকে কি কিছু উগ্রবাদী গোষ্ঠী স্বাধীন করে নিয়েছে? এর আগে একই ধরনের প্রশ্ন উঠেছে ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে। সবার মনোযোগ যখন ব্রাহ্মণবাড়িয়ার দিকে, তখন উগ্রবাদী মব সৃষ্টিকারী সাম্প্রদায়িক জঙ্গিবাদী ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীটি নতুন করে তাণ্ডব সৃষ্টির পায়তারা করছে ফেনী জেলায়। তারা কি করছে চলুন কিছু নমুনা দেখাই। বাংলাদেশের সুপরিচিত অরাজনৈতিক ও আইন মান্যকারী আন্দোলন হিজবুত তৌহিদ, যারা কিনা দশকের পর দশক ধরে উগ্রবাদ, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি করে যাচ্ছে। ফেনীতেও তাদের কার্যক্রম প্রায় 30 বছর থেকে চলছে। সভা সমাবেশ, মিটিং, আলোচনা, পুস্তক, পত্রিকা প্রচার, নানানভাবে সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে শান্তিপূর্ণ উপায়ে ইসলামের প্রকৃত আদর্শ তুলে ধরছে হিজবুত তৌহিদ। অথচ একটি উগ্রবাদী গোষ্ঠী, যারা প্রচন্ড অসহিষ্ণু, উগ্র, যারা মোটেও ইসলামকে ধারণ করে না, ইসলামের মহত্ব, সম্প্রীতি, উদারতা, সকল মতের শান্তিপূর্ণ সহাবস্থানের ধারণাকে তারা স্বীকার করে না। ধর্ম তাদের কাছে কেবল রুটি রুজির হাতিয়ার। এই গোষ্ঠীটি আন্দোলনের সদস্যদের বিরুদ্ধে শুরু করেছে ষড়যন্ত্র, মিথ্যাচার। গুজব রটনা, হত্যার হুমকি, এমনকি আন্দোলনের নারী সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের হুমকি পর্যন্ত তারা দিচ্ছে। যদি মাঠে নামে তোমাকে খুঁজে পাওয়া যাবে না সেলিম, তোমার অস্তিত্ব থাকবে না সেলিম। এই হোসেন মোহাম্মদ সেলিমকে যেথায় পাবা সরাসরি হত্যা করে ফেলো। যদি কোনো আলেমের নামে মামলা হয় আর আপনারা আলেমদেরকে হয়রানি করেন, আপনাদের সাথে আমাদের বোঝাপড়া আছে ইনশাআল্লাহ। তাহলে তারা কি করছে দেখলেন তো? এরপরে তারা কি করবে জানেন? প্রশাসনের উপরে চাপ সৃষ্টির জন্য মব ঘটানোর হুমকি দিবে। অনলাইনে প্রচারণা চালিয়ে মানুষকে বিক্ষুব্ধ, উত্তেজিত করে তুলবে। তারপর একটি জঙ্গি মিছিলের আয়োজন করে হামলা, ভাঙচুর, লুটতরাজ, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ঘটাবে। তারপর সেই লেবাসধারী উস্কানি দাতারা আস্তে করে জনগণের আড়াল হয়ে যাবে, যেন কোনো হত্যাকাণ্ডের দায়, নাশকতার দায় তার উপরে না পড়ে। এই একই জাতীয় ঘটনা তারা দেশের বিভিন্ন জায়গায় ঘটিয়েছে, ফেনীতেও এখন ঘটাতে চলেছে। এই ব্যাপারে সরকারের ডিসি, এসপি, গোয়েন্দা কর্মকর্তা সহ ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা কতটুকু সচেতন আছেন আমি জানি না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে এরা বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দিবে না। এরা একটা অরাজকতা চায়। এরা কারো মানবাধিকার বা ধর্মীয় স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতাকে স্বীকার করে না। তারা হিজবুত তৌহিদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে এমন একটা ভাব দেখাচ্ছে যেন ইসলামের মহা খেদমত করতে দাঁড়িয়েছে। অথচ তারা ইসলামের আসল যে কাজ, অর্থাৎ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে, সেটাতে কিন্তু রাজি না। তারা চায় মানুষ যেন তাদেরকে ভয় পায়, সরকার যেন ভয় পেয়ে তাদের দুনিয়াবি সব সুযোগ সুবিধা দিয়ে দেয়। কিন্তু জাতীয় জীবনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য তাদের কোনো কথা নেই। তাদের সব আক্রোশ, সব তাণ্ডব, সব কেবল ইসলামী সংগঠনের বিরুদ্ধে, ভিন্ন মতের মুসলমানদেরই বিরুদ্ধে। অথচ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দিবানিশি সংগ্রাম করে যাচ্ছে হিজবুত তৌহিদ। এই তো সেদিনও ঈদের জামাতে দাঁড়িয়ে হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম হাজার হাজার মুসল্লিদের সামনে ইসলামের বিজয়ের ঘোষণা দিয়েছেন। অনৈক্য, বিভেদ ভুলে পুরো উম্মাহকে তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে দ্বীন প্রতিষ্ঠার জেহাদে শামিল হওয়ার জন্য আহ্বান করেছেন। তিনি বিশ্বময় মুসলিম উম্মার নির্যাতন, নিপীড়ন থেকে মুক্তির কথা বলেছেন। নিপীড়িত, লাঞ্ছিত, অসহায় জাতি আজকে মুসলমান, অথচ এই ঈদের জামাতে এটা হলো ঐক্যের শিক্ষা, ভ্রাতৃত্বের শিক্ষা। আজকে আমরা যে দেশে বাস করি, প্রতিটা বছর নতুন একটা দল সৃষ্টি হয়, হাজার হাজার দল সৃষ্টি হচ্ছে। এক দল আরেক দলের স্বার্থ নিয়ে মারামারি, খুনাখুনি, হানাহানি করছে। মুসলিম বিশ্বের এই করুণ দুর্গতি দূর করতে হলে একটা কথার উপরে আজকে তাদেরকে আসতে হবে। সেই কথাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা তাড়াতাড়ি এই তাওহীদে ঐক্যবদ্ধ না হলে আপনারা আগামী দিন বাঁচতে পারবেন না, মুসলিম বিশ্বের এই দুর্গতি দূর করতে পারবেন না। হিজবুত তৌহিদের ইমামের বক্তব্য আপনারা নিজেরাই শুনলেন। তাহলে এমন একটি দ্বীন প্রতিষ্ঠাকামী আন্দোলনের সদস্যদের বিরুদ্ধে কেন এই মব সন্ত্রাসের পায়তারা?
এভাবে তারা একের পর এক নৈরাজ্য সৃষ্টি করে যাবে, আর আপনারা কি নির্বিকার থাকবেন? এই প্রশ্ন রেখেই আজকের এই ভিডিওটা শেষ করলাম। তবে মনে রাখবেন, আজকে আপনি যে অন্যায়কে প্রশ্রয় দিবেন, কাল আপনি নিজেও সেই অন্যায়ের শিকার হবেন।